নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকে একটা সম্পূর্ণ নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এখানে সার্ভ করে দিচ্ছি। আর সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আজকে বানিয়েছি। আমিই মনে হয় প্রথম এই পদ্ধতিতে চুষি বানিয়েছি। হাত দিয়ে কিন্তু চুষি বানাইনি, নতুন পদ্ধতিতে বানিয়েছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আসুন দেখুন। এখানে চালের গুঁড়ি নিয়েছি, আতপ চালের গুঁড়ি নিয়েছি, আর অল্পই নিয়েছি। অল্প নিলেই কিন্তু অনেকটাই হয়ে যাবে। আর ফুটন্ত গরম জল দিয়ে মাখবো। পরিমাণ মতন লবণ দিলাম। খুবই অল্প চালের গুঁড়িটা নিয়েছি। জল টকবক করে ফুটছে। এবার চালের গুঁড়ির মধ্যে ঢেলে দিলাম। হাত দিয়ে মাখলে কিন্তু হাতটা পুড়ে যেতে পারে। খুন্তি দিয়ে মেখে নিচ্ছি, একটা ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প জল দিয়েই ডোটাকে তৈরি করে নিচ্ছি। এই দেখুন, এখনও হালকা গরম আছে, থেসে নিতে হবে গরমের মধ্যে। রেখে দিলে একটু শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেছে, একটুখানি নিলাম। একটুখানি হাতের মধ্যে নিয়েছি, নিয়ে হাতের মধ্যে পাক দিচ্ছি। হাতের মধ্যে দিয়ে চুষি বানালে অনেকটাই সময় লাগে, আর একটু মোটা মোটা হয়। দেখুন, এই রকম করে করতে কিন্তু অনেকটাই সময় লাগবে। আপনাদের দিকে হাতে করে দেখালাম। এবার নতুন পদ্ধতিতে দেখাচ্ছি। ওপরটা একটুখানি চালের গুঁড়ি ছড়িয়ে দিয়েছি, নাহলে থালাতে আটকে যেতে পারে। আর এবার এইটাতে করব। আমি হাত দিয়েই করছিলাম, আপনাদের দাদাই বুদ্ধিটা দিল, ওই যে আদা চাচা হয় যে গ্রেটারে, তার মধ্যে করে নিতে। খুব সুন্দর হয়েছে। আবার করে নিচ্ছি। গ্রেটারের মধ্যে চেপে আর একটু ঘষে দিচ্ছি। খুব সুন্দর সরু সরু হচ্ছে। হাত দিয়ে কিন্তু এত সরু হচ্ছিল না। আগে কিছুটা করেছি, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি। আগে দেখেছি কেমন হয়। আর দেখুন কত তাড়াতাড়ির মধ্যে কত তৈরি হয়ে গেল। বা চুষি পিঠেও বলে, সিমুয়ে বলে, আর দুটোই বলি আমরা। আর দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন, আপনারা যদি একটু মোটা মোটা চান তাহলে হাতেই করতে পারেন, কিন্তু অনেকটাই সময় লাগবে। দেখুন কি সুন্দর হলো। এই দেখুন বন্ধুরা, সবটাই আমার করা হয়ে গেছে। দেখুন দেখাচ্ছি কতগুলো করেছি। হয়ে গেছে, একটু ঝেড়ে নিচ্ছি। আর ওপরে একটু চালের গুঁড়ি দিয়েছি। এই দেখতেই পাচ্ছেন, আর একটু লেগে নেই, হয়ে গেল। এই দেখুন কত হয়েছে। এখানে এক থালা হয়েছে, আর আর এক থালা। এই যে 2 থালা হয়েছে। সবগুলোই করে নিচ্ছি, নতুন পদ্ধতি। এখানে ক্ষীর নিয়েছি। ক্ষীরটাকে একটু গুঁড়ো করে নেবো, আর একটু ক্ষীর দেবো। ক্ষীর দিলে খেতে কিন্তু দারুণ টেস্ট হবে। হাত দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি। আর এখানে 1 লিটার দুধ কড়াতে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর ছোটো এলাচকে ভেঙে গুঁড়ো করে একটু দিলাম। হাত দিয়েই ভেঙে গুঁড়ো করে দিয়েছি। আর চিনি দিচ্ছি। যেমন আপনারা মিষ্টি খাবেন সেই বুঝেই চিনিটা দেবেন। আমি আমার মতন করে চিনিটা দিলাম। আর এবার দেবো খেজুর গুড়। খেজুর গুড়টা দিলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। আপনাদের কাছে যদি খেজুর গুড় থাকে তাহলে দেবেন। আমার কাছে ছিল, আর খেজুর গুড়টা দিলাম। খেজুর গুড়টা বাপের বাড়ি থেকে নিয়ে এসেছে। আজকে চুষি পিঠে বানাচ্ছি। দেখুন দুধের কালারটা কত সুন্দর হয়েছে। দেখুন টকবক করে ফুটছে। এবার চুষি পিঠেগুলো দিয়ে দেবো। প্রথমে এই চুষি পিঠেটা দিচ্ছি। আর একবারে সব দেবো না। 2 থালা তো করেছি, 1 থালা দিলাম। আর নাড়বো না। আপনা হতেই ভেসে উঠবে। আর এক্ষুনি যদি সঙ্গে সঙ্গে নাড়ি তাহলে চুষি পিঠেগুলো ভেঙে যাবে। সেই জন্যে ফুটুক, টকবক করে ফুটবে, পিঠেগুলোও শক্ত হয়ে যাবে, আর ওপরেও ভেসে উঠবে। টকবক করে ফুটছে, আর হাতা দিয়ে নাড়বো। খুন্তি দিয়ে নাড়বো না। খুন্তি দিয়ে নাড়লে কেটে যাবে, আর সিমুইগুলো বা ওই চুষি পিঠেগুলো সেই রকম লম্বা লম্বা থাকবে না, ছোট হয়ে যাবে। অনেকটাই শক্ত হয়ে গেছে। আর এই রকম চুষি পিঠে আমার মা করতো। এই দেখুন, পরে আবার যে বাকিটা ছিল সেইটা দিয়ে দিলাম। আর আমার মা চুষি পিঠে করতো, গুড় দিয়ে করতো। আর হাতে সিমুইগুলো পাকাতো, মানে এই চুষি পিঠেগুলো হাত দিয়ে পাকিয়ে গুড় আর নারকেল কুড়া দিয়ে করতো। খেতে কিন্তু দুর্দান্ত লাগতো।
আজকে আমি আর নারকেল কুড়ো দেবো না। দেখুন কতটা শক্ত হয়ে গেছে, লম্বা আছে, খুন্তি দিয়ে নাড়লে চুষি পিঠেগুলো কেটে যেত। এই দেখুন ও উতুরে উঠেছিল, ধারগুলো হচ্ছে একটু করে চেঁচে দিচ্ছি। আমি কাউকে কোনো দিন আমার মতন করে চুষি পিঠে বানাতে দেখিনি, যে গ্রেটারের মধ্যেও এত সুন্দর চুষি পিঠে বানানো যায়। আর সেদ্ধ হয়ে গেছে, শক্ত অনেকটাই হয়ে গেছে। এই দেখুন হয়ে গেছে সেদ্ধ, ভালোভাবে ফুটে নিয়েছি। এবার ক্ষীর গুঁড়ো করে রেখেছি, দিয়ে দিচ্ছি। আড়াইশো ক্ষীর আছে, 200 দিলাম। চুষি পিঠেগুলো হয়ে গেছে, এবার ঘি দিচ্ছি। ঘি দিলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আপনাদের হাতের কাছে যদি ঘি থাকে তাহলে আপনারা ঘিটা দেবেন। একটু বেশি পরিমাণে ঘি দিলাম। আর এবার গ্যাসটাকে নিভিয়ে দেবো, ঘি দিয়ে একটুখানি নাড়বো, নেড়ে গ্যাসটাকে নিভিয়ে দেবো। আর ঠান্ডা হয়ে গেলে আপনাদের সঙ্গে হচ্ছে শেয়ার করব। একটু পাতলায় নাবাতে হবে। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, ঠান্ডা হয়ে গেলে আবার জমে যাবে, আরও পাতলা নাবালে ভালো হতো। এই দেখুন ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে যেতে জমে গেছে, কিন্তু মেখে তো পাতলা খেতেই ভালো লাগবে। আমি একটু হচ্ছে দুধ দিয়ে, আর দুধটা ফুটবে, আর ফুটন্ত দুধ এই কড়াতে ঢেলে দিয়ে একটুখানি গরম করে নেবো, তাহলে পাতলা হয়ে যাবে। পাতলা পাতলা খেতে ভালো লাগবে। দেখুন একটু গরম ফুটন্ত দুধ হচ্ছে ঢেলে দিয়েছি, একটু গরম হতেই পাতলা হয়ে গেছে। এই রকমই খেতে ভালো লাগবে। আপনারাও কিন্তু বুঝেই নাবাবেন। আমার একটু ঘন হয়ে গেছিলো, সেই জন্য ঠান্ডা হয়ে যেতে অনেকটাই হচ্ছে চাপ চাপ মতন হয়ে গেছে। এখানে এবার সার্ভ করে দিচ্ছি, নামিয়ে নিয়েছি। আর আমাদের বাড়িতে তো অনেকেই আছে, সবাইকেই দেবো, বাটিতে তুলছি। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আজকে হচ্ছে চুষি পিঠে বা সেমই কীভাবে বানালাম, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আর আমার ছেলে তো খেয়ে বলছে দুর্দান্ত হয়েছে। তাহলে বন্ধুরা আবার দেখা হবে, ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন। আর আজকে কিভাবে হচ্ছে নতুন পদ্ধতিতে চুষি পিঠে বানালাম, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আবার দেখা হবে। নমস্কার।